গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর এই এখন বেবকে স্কুলে ড্রপ করে দিলাম, ড্রপ করে এবার বাড়ি যাওয়ার পথে। গুড মর্নিং। সৌরভ এসে গেছে। আমি বললাম আগে চাটা খেয়ে না, তারপর তুমি তোমার কাজে বসো। আমার না তো দেরি হয়ে যায়, কারণ আমি বসে থাকি কখন সৌরভ আসবে, তারপরে একসাথে আমরা চা খাবো। আজকে একটুখানি হেয়ার কালার করবো, গ্রে হেয়ার হয়ে গেছে, বয়স হচ্ছে। ঈশাদি থ্যাংক ইউ, তুমি কমেন্ট করেছো, ভীষণ খুশি হয়েছি, আমরা ভীষণ খুশি হয়েছি। আর রূপুসোনা সুস্থ থাকুক, ভালো থাকুক, ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি। অনেক আদর আমার রূপু বাবুকে, তোমাকেও অনেক আদর। আর দাদাকে বলবে আমরা কখনোই তোমায় ভুলতে পারি না গো। তুমি 10 দিন কমেন্ট না করলেও তোমায় ভুলবো না। কাউকে না, তোমাদের কাউকে না, তোমরা যারা ভীষণই ক্লোজ হয়ে গেছো আমাদের, কখনোই না। একদিন আধদিন কমেন্ট না করলে ভুলে যাও, অত পলকা সম্পর্ক নয় গো। আর যাই হোক, তুমি কমেন্ট করেছো, খুব 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 ভালো লেগেছে। আর কী বলতো, তোমরা রেগুলারলি কমেন্ট করো তো তোমরা সবাই, তুমি, সোমা দিদি ভাই। আমি একটুখানি চিন্তায় রয়েছি প্রিয়াঙ্কা কেন কমেন্ট করেনি, কারণ প্রিয়াঙ্কা সবার নয়, প্রথম নয়, মানে ইনস্ট্যান্ট কমেন্ট করে, সেখানে কালকে কমেন্ট করেনি। আমি একটু চিন্তায় আছি। ব্যস্ত হতে পারে। ব্যস্ত হলে ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো তোমরা, এইটাই প্রার্থনা করি। সোমা দিদি ভাই কমেন্ট করে, শিলা দিদি ভাই কমেন্ট করে, এরা তোমরা হচ্ছে, হ্যাঁ, রূপা দিদি ভাই। তো আচ্ছা, এর আগে স্বাতি তুমি করেছো, অনুরাধা দি তুমি করেছো। ওই পারমিতার শরীরটা খারাপ ছিল বলে আমি তখনই বুঝেছি নিশ্চয়ই শরীর খারাপ, করতে পারিনি। কালকে একটু শরীরটা ভালো হতে কমেন্ট করেছে। তুমি রসুন ওইটা খেয়েও পারমিতা, দেখবে বেশ আরাম হবে তো। এই যা, আজকে একটু হেয়ার কালার করবো, যতই কাশি হোক যাই হোক, নিজেকেই দেখতে কীরকম লাগছে। যদি বা আমার কোনো অসুবিধা নেই, এই ভদ্রলোকের অসুবিধা হয়, ওই যে বুড়ি আরও বুড়ি লাগে। আরে জোয়ান, বুঝছো তো, আমার মেয়ে ঘরে একা আছে বলে হ্যাঁ হ্যাঁ করছে, মানে ও সবসময় না, এই শীতকালেও ফ্যান চাই জানো তো। একটু রোদ্রে বসিয়ে এলাম, যে রোদ্রে বসবে না, তোমার সল্টটাই বেশি, পেপারটা। তাহলে আমি বুড়ি আর এ বুড়ো না, ছেলেদের বয়স হয় না, ছেলেদের বয়স হয় না। চিরবচ্ছি তোমরা, হ্যাঁ, চিরনবীন। আসো বাইরে এসো। আর তুমি হয়ে গেছো প্রবীণ। খাবো খন আজকে, দাঁড়াও, আজকে কি বার? বুধবার। আজকে কি খাওয়ার দিন? খাওয়াবো, হাড্ডি খাওয়ার দিন। খাওয়াবো ধনেপাতা বাটা, আবার করবো আজকে ফুলকপির তরকারি। কিন্তু ব্যাপক হয়েছিল এটা। এসো এসো এসো, মানে ওকে আমাকে অ্যাটেনশন দিতে হবে। কি বদমাইশ মেয়ে দেখেছো আমার। চলে এসো বাইরে, কি দেবো, এসো। চা খাওয়া কমপ্লিট, এবার একটুখানি চিকেন আনাবো। আজ চিকেনের একটা কিছু করব, ভালো কিছুই করব, অনেক হাবজি গুবজি করবো, খাওয়াও হয় না। হ্যাঁ, মাঝে অনেক হাবজি গুবজি সবজিও খাওয়া হয়ে গেছে। সবজি সব সময় হাবজি গুবজি হয় সৌরভের কাছে, সব সময় সবজিটা হচ্ছে হাবজি গুবজি। চিকেনটা ছেড়ে দাও, মাটন হলে কোনো এলা। হ্যাঁ, তোমাকেও দেবো চিকেন, তোমাকে ডাকছে আদর করার জন্য পেছন থেকে। ওইদিকে পেছনে চলে গেলে আমি কি করে আদরটা করব? চেয়ারের পেছনে বসে আছে, বসে ওকে ডাকছে বাবাকে যে আমাকে আদর করো। বলো তো এরকম হয়? যাই হোক, এখানে আসলে অনেকক্ষণ দেখেনি তো সৌরভ ছিল না, ওইটু একটুখানি এরকম। আমি তো বলি প্যাম্পার চাইল্ড ওর বাবার। ওই চিকেন করব, একটু ভালো কিছু করব, দেখি কি করি, কি খায়। যা দেবো চিকেনের আমার ছেলে খেয়ে নেয়, ও কি খায় দেখি। চিকেনটা আনিয়ে নি ঝটপট,
আনিয়ে যখন করব দেখাবো আজকে কী করে। চিকেনই করবো। অনেকদিন খাইনি চিকেন, এই মানে নন ভেজ, রবিবারই তো খেলে গো, মানে সেই রবিবার। সেই রবিবার মানে 2 দিন শুধু ভেজ খেয়েছে। আহ, অনেকগুলো দিন হয়ে গেল। সেই অনেক দিন হয়ে গেল নাকি, পুরো আহা রোগা হয়ে গেছে গো ছেলেটা 2 দিন ননভেজ না খেয়ে। শরীরে প্রোটিন কমে যাচ্ছে আমার। চোখে লাগছে না রোগা হয়ে গেছে, তাই না? হুম। গায়ে শক্তিও পাচ্ছে না ননভেজ খাইনি বলে, না গো? একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, একটু মাটন খেলে তবে আবার লালচে ও ভাবটা ফিরে আসবে। বাবা, মাটন খাচ্ছে, খাবো খাবো, মাটনও খাবো। এখন চিকেন খাবো, আগে চিকেনটা অর্ডার করি, বুঝলে? আজকে ব্রেকফাস্টে ছাতু মুড়ি, এই যে ছোট ছাতুর প্যাকেট এনে রাখি, ওই দিয়ে মুড়ি দিয়ে। সৌরভ বললো একটু গুড় দিয়ে খাবে, আমি তো চিনি দেবো না, তো একটুখানি গুড় দিয়ে আর জল দিয়ে মেখে দেবো ওকে। আমিও ওই একই খাবো। বিগ বাস্কেট থেকে কিছু জিনিস আনালাম, একটু টমেটো, এই দেখো, আর ঠাকুরের এই ধূপের কোনগুলো আনাই, এইটা স্যান্ডেল এনেছি, আর এইটা হচ্ছে তোমার 5 in 1 ল্যাভেন্ডার, স্যান্ডেল, লাক্সারি, লোবান, গুগল, এগুলোর ফ্র্যাগ্রেন্স আছে। আর ঠাকুরের ফুল আনলাম, যাক আজকে ফুলগুলো ভালো দিয়েছে, কালকে আনিয়েছিলাম কি বাজে ফুল দিয়েছিল। আর দেখি একটু মাশরুম আনলাম, কালকে বেবকে করে দেবো লাঞ্চে। আর এনেছি কি, আর এনেছি একটা ছোটো বাটার, এটা আজকের লাঞ্চে আমার লাগবে, সেই জন্যে। তো বাটার খাই না আমরা, সেই জন্য থাকে না। একটা গোলাপ জল ঠাকুরের লাগে, আর একটা ফুলের প্যাকেট, কারণ আমার তো ঠাকুর বেশি, একটা প্যাকেটে হয় না, 2 প্যাকেট ফুল। ও আচ্ছা, আর বেগুন, বেগুনের প্যাকেট, ব্যাস। এই যা আজকে। আচ্ছা, বলছি দাঁড়া একটু পরে, চিকেন আনিয়েছি, ওই চিকেনটা যেটা করব সেটাতে এইটা লাগবে, এই জিনিসটি। সৌরভ খুশি হয়ে যাবে শুনে। এ দেখো, 2 জায়গায় বোনলেস চিকেন নিয়েছি, এইটা দিয়ে করব হচ্ছে বাটার চিকেন, আর এইটা একটা স্টার্টার করব রাত্রেবেলায়। সাবাস, পুরো বাম্পার হিট আজকে। এটা কি করব, যখন করব রাত্রেবেলা তখন বলবো, হ্যাঁ? কিন্তু এখন এটা মানে নর্মাল ম্যারিনেট করে রাখবো, নুন দিয়ে, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা করব। আমি দেখাচ্ছি, আগে এইটা করে রেখে দিই, কারণ এটা আমি ফ্রিজে রেখে দেবো। বাটার চিকেনটা তো এখনই করব। গোলমরিচের গুঁড়ো, বেবো দেখলে খুশি হয়ে যাবে পুরো। হ্যাঁ, ও আমার বেবো আর বেবোর বাবা। আমি তো এখন থেকেই খুশি। হ্যাঁ, এটা একটা স্টার্টার মতন করবো রাত্রে। এটাতেও জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, এই ছোটো চামচে 4 চামচ দিলাম আমি। আচ্ছা, আর এটার মধ্যে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো আর নুন। এটার মধ্যেও নুন দিয়ে দিলাম, অল্প করেই দিলাম। এটাকে এখন ফ্রিজে রেখে দেবো এরকম। ফার্স্ট ম্যারিনেশন, একটাই ম্যারিনেশন, যদি বাড়ি এরপরে একটু কোটিং দিয়ে পরে ওটা দেখাবো, ওটা যখন রাত্রে করবো। এটা অল্পই করেছি, কারণ এটা স্টার্টার। কি বানাবে সেটা সিক্রেট নাকি? সিক্রেট না, যখন করব তখন দেখাবো। সিনেমাটা আহামরি আবার কি, যা পারি তাই তো করি। আমাদের কাছে এটাই অমৃত। আচ্ছা, এটাকে একটুখানি মিক্স করে নিয়ে এখন রেখে দেবো। আমি মাথায় রং করেছি, সেই জন্য আমি আর নিজের মুখ দেখাচ্ছি না এখন, লজ্জায়। এটাকে ম্যারিনেট করব, করে রেখে দেবো। আর ওদিকে গ্রেভিটার জন্য যেগুলো মানে যা যা লাগবে সেগুলো তারপর দেখাবো। এটা তো ভাজতেই যা একটু টাইম লাগবে চিকেনটা, এর বাটার চিকেনের। আচ্ছা, এই জন্যই বাটার এসছে বাড়িতে। হ্যাঁ,
এই জন্যই বাটারটা এনে ডাইনিং টেবিলেই রেখে দিচ্ছি, আর ফ্রিজে রাখিনি। ব্যাস। আচ্ছা, হোটেল রেস্টুরেন্টে যে বাটার চিকেন খাই আমরা, ওতে কি আদৌ এরকম বাটার দেয়? হ্যাঁ, মানে বড় বড় জায়গাগুলো হয়তো দিতে পারে, কিন্তু ছোট্ট ছোট ছাট্টা জায়গাগুলো মার্জারিন নাকি দেয়। হ্যাঁ। এইটাকে ফ্রিজে রেখে দেবো। আর এটা এখন মোটামুটি আধা ঘন্টা থাকে। আচ্ছা, এটার মধ্যে না একটু লেবু দেবো, ভুলে গেলাম। এই যে তুমি কথা বলো তো, এই জন্যই আমি ভুলে যাই গো। একটু কথা না বললে তুমিও এন্টারটেইন হবে না। কিন্তু আমি যে ভুলে যাই, ভুলা হয়ে যায় যে আমি ভুলা। সেই গোলমালে বেগো থাকলেই বলতো জনি লিভার ভুলা। ভুলা। এটার মধ্যে একটুখানি লেবু স্কুইজ করে দেবো। ভাবলাম কি আর করব, সেই চিলি চিকেন তো প্রচুর খাওয়া হয়, মাঝেও একবার করে দিয়েছিলাম। এই অর্ধেকই যথেষ্ট, প্রচুর রস আছে, দেখেছো? ভালো তো লেবুগুলো। কখনো কখনো অনলাইনে ভালো জিনিসও দিয়ে দেয় তো। আচ্ছা, এটা ম্যারিনেশন হয়ে গেল, রেখে দিলাম। এটাকে ফ্রিজে রেখে দেবো, হাফ অ্যান আওয়ার এটা ম্যারিনেট হতে দেবো, তারপরে আবার দেখাচ্ছি। এখানে জল গরম করছি, হ্যাঁ, মানে গরম মানে জাস্ট বসিয়েছি। এর ভেতরেই টমেটো সব বয়েল করব। টমেটো একটুখানি বেশি দিই আমি, পেঁয়াজটা একটু কম দিই। দেবো পেঁয়াজ, ওটা রসুনের কোয়া, আর দেবো গোটা গরম মশলা। তার মধ্যে দিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আচ্ছা, আর যেটা দেবো সেটা হচ্ছে আদা। ঠিক আছে। আর যেটা এটার মধ্যে দিতে হবে সেটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার, ওটাই কিন্তু দিতে হবে, অন্য কোনো চিলি পাউডার না। হ্যাঁ, ঠিক আছে। এবারে এটা এখন না বয়েল হবে ভালো মতো। মানে কতটা বয়েল করব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। এর মধ্যে একটু বাটারও দেয়, আমি দেবো না। এটা এখন একটুখানি লো ফ্লেম করেই আমি ফোটাবো, যাতে টমেটোগুলো গলে যায়। চিকেনটা যেটা ফার্স্ট ম্যারিনেশন করেছিলাম, আমি সেকেন্ড ম্যারিনেশনটা আমি দেখিয়ে দিই। এই দেখো, এটাও কিন্তু কাশ্মীরি চিলি পাউডার। ঠিক আছে, কারণ আমি অলরেডি তো ওতে চিলি পাউডার দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেই জন্য অল্প একটুখানি, কারণ আমি এতে কোনো রং ব্যবহার করব না। এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, তাহলে কি হবে, দারুণ একটা কালার আসবে। একটুখানি মিক্স করে নেব, বেশ ডার্ক কালার আসবে সর্ষের তেলের সাথে। দেখেছো? এর মধ্যে আগে যে ম্যারিনেট করেছিলাম চিকেনটা, সেটাকে এবারে এর মধ্যে আবার মেশাবো। এই যে এটাকে, এর মধ্যে তোমরা হাঙ্কার মানে ওই জল ছাড়ানো দই সেটাও দিতে পারো, আমি আর দেবো না। আমি এটাই সেকেন্ড ম্যারিনেশন, আমার এটাই থাকবে। এটাকে এখন আমার এটা কিন্তু রান্নার চ্যানেলেও আসছে না, ওটা আরও একটু ডিটেলসে হয়তো, কিন্তু এটাও এরকমই, এটাও ভালো। হ্যাঁ, এটাকে এখন রেখে দেবো যতক্ষণ এই আমার টমেটোর এটা পেস্টটা, মানে এটা ফুটবে, সেদ্ধ হবে, তারপরে দেখাবো। এটা এখন ফুটবে, পুরো ফুটবে। আচ্ছা দাঁড়াও, সরি, কথা বলতে বলতে ভুলে গেছিলো, একটু কাজু বাদামও দেবো এর মধ্যে। কাজ করতে করতে না ভুলে যাই, তাহলে কাজু বাদামটা দিয়ে দিলে কি হবে, কাজু বাদামটাও সফট হয়ে যাবে। তোমরা ভাববে হয়তো কত রিচ, কিন্তু এটা তো আর রোজ রোজ বানানো হচ্ছে না। কিন্তু আমি যখন বানাই তখন প্রপারলি বানাই, বানাবো না তো বানাবো না, বানাবো যখন ভালো করেই বানাবো। তো এটা এখন একটুখানি সেদ্ধ হোক, তারপর
তারপরে আবার দেখাচ্ছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, কারণ আগে টিকিগুলো ভেজে নেবো, মানে চিকেনগুলো ভেজে নেবো। অল্প একটুখানি বাটার দিচ্ছি, এর মধ্যেই তেল দিয়ে দেবো। আমি আগে ফ্রাইং প্যানে চিকেনগুলো একটু ভেজে নিয়ে তারপরে না আমার এরকম স্কিওয়ার আছে, স্কিওয়ারে দিয়ে একটুখানি, মানে আমার ওই কী বলবো, আমার তো বারবিকিউ করার জায়গা নেই, তো সেই জন্যে ওই স্কিওয়ারে দিয়ে আর একটুখানি আগুনে একটু পুড়িয়ে নেবো। আমি দেখাবো কীরকমভাবে করি। হ্যাঁ, ওটা করলে কি হয়, একটুখানি বেশ সুন্দর ওই বারবিকিউ ফ্লেভার আসে। সেই জন্য চিকেনগুলো বারবার এপিট ওপিট করবো না, একটা পিঠ একটু হতে দেবো, তারপরে এটাকে ফ্লিপ করবো, মানে উল্টে দেবো। তোমাদের যদি গ্রিল প্যান থাকে, গ্রিল প্যানে আরও ভালো হবে, একটা সুন্দর টেক্সচার আসবে। আমার নেই, আমি এমনিতেই করি। যদিও বা এতেই দেখো একটুখানি ভাজা ভাজা সেই এটা এসে গেছে টেক্সচারটা। তবু সৌরভ বলবে একটুখানি বারবিকিউ এই ফ্লেভারটা আসবে, দাও, তাই করে দিই। ঠিক আছে, ওদের জন্যই তো করা। রাত্রেবেলা রুটি দিয়ে খাবে, এবেলা অল্প একটু জিরা রাইস করে নেবো, ওই দিয়ে হয়ে যাবে। আচ্ছা, আমি দ্য মেন টাইম এই যে এটা যে বানিয়েছিলাম না, এই দেখো, এটাকে না আমি গ্রাইন্ডারে, মানে একটা পেস্ট বানিয়ে নিই মিক্সারে। ঠিক আছে, এটা আমি ঠান্ডা করে নিয়েছি, টমেটোর এটাকে পিওরে বানিয়ে নিই। কিছুটা চিকেন ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আর ওদিকে কিছুটা চিকেন হচ্ছে, এই যে এটা বাদ বাকি চিকেন। আর যেটা আমি করি তোমাদেরকে বললাম দেখাবো, এবং সৌরভের এই ফ্লেভারটা ভালো লাগে, এই জন্যই করা। এই যে এইরকম করে আর এর ওপরে বসিয়ে দিই। তুই বারবিকিউ ফ্লেভারটা আসবে, ওদের ভালো লাগে। একটুখানি বাটার ব্রাশ করবো, বাটার ব্রাশ না করলে ওই ফ্লেভারটা আসবে না। অল্প অল্প করে একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছি। এই সেই বারবিকিউ গন্ধটা বেরোচ্ছে, এইটুকুই সামান্য, সেরকম কিছু না গো, ভালো লাগবে। জানো, এরকম করে যখন দেবো, না দিলেও কোনো অসুবিধা নেই, ওইটুকু শুধু ভেজে গ্রেভির মধ্যে দিয়ে দিলেও হবে। বারবারই বলছি, সৌরভরা ভালোবাসো তো, দেবো সৌরভ দুজনেই, সেই জন্য ব্যাস হয়ে গেছে, সেরকম কিছুই না। এবার এগুলো স্কিওয়ার থেকে বের করে দিয়ে রেখে দেবো, গ্রেভিটা রেডি করবো, তখন গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল আর একটু বাটার দিয়েছি। আর এই যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, আমি কিন্তু এটা কিছু স্ট্রেন করি না, আলাদা করে আমি ডাইরেক্টই দিয়ে দেবো, কারণ খুব ভালো মতন আমি পেস্টটাকে বানাই, যাতে গোটা গোটা গরম মশলাগুলো গোটা না থাকে। অলরেডি বয়েল করে নিয়েছি, তো সেই জন্যে সব কিছু ভালো মতন পেস্ট হয়ে যাচ্ছে। এবার আস্তে করে এটাকে দিয়ে দিচ্ছি।
তার একটু জল মিশিয়ে দেব। বারবিকিউ নেশনে গেলে যেরকম গন্ধ বেরোয় না, ওইরকম গন্ধ বেরোচ্ছে ঘর থেকে। ভালো মতো বয়েল হবে। গ্রেভিটা তো ঠিকই হয়। একটু ফুটতে শুরু করেছে, এবারে একটু কাশ্মীরি চিলি পাউডার দিচ্ছি, কারণ কোনো কালার ইউজ হবে না। না, যা গন্ধ বেরিয়েছে! হ্যাঁ, আমি বললাম যে বারবিকিউ নেশনে গেলে যেরকম গন্ধ বেরোয়, ফাটাফাটি। আমি কোনো রকমের স্নান করে বেরিয়ে পড়লাম, মানে কাক স্নান যেটাকে বলে। ও মানে পুরো বাথরুমের ভেতরে গন্ধ চলে এসেছে। হ্যাঁ, কারণ ওই যে বারবিকিউ মতন করলাম না স্কিওয়ারে দিয়ে, ওর জন্য গন্ধটা বের হয়েছে। টেরিফিক। এটা ফুটছে যখন, এর মধ্যে স্নান করে উঠেছি তো, হ্যাঁ তো মুখে কিছু দিতে হয় স্নান করে উঠে। মিষ্টি দিতে হয়। এটা বাতাসা বা কিছু খেয়ে না? না না, এত মিষ্টি আমি খাবো না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে একটু নুন দিচ্ছি। হ্যাঁ, অল্পই আগে দেবো, কারণ সকালবেলায় ছাতুতেও একটু মিষ্টি খাওয়া হয়েছে, ওতে তো গুড় দিয়েছিলাম। ওই আর কি। আমি বুঝতে পেরেছি, এখানে যেহেতু এই চিকেনগুলো ভেজে রেখেছি, ওখান থেকে খাবে বলে বলছো। খালি চালাকি। তুমি বলো না স্নান করে উঠে হ্যাঁ হ্যাঁ, মুখে কিছু দিতে হয়। সেই আমি অনেক কিছুই বলি গো। তুমি আমার সব কথা শোনো কি? তখন তো শোনো না। যাক, চুল টুল আছড়ে তবে তো দেবো। এখানে এসে দাঁড়িয়ে আছে। নুন দিয়েছি, এর মধ্যে দেবো একটুখানি চিনি। এটা ব্যালেন্স হতে হবে, অল্প একটু চিনি। একটু গ্রেভিটা বেশিই করেছি, কারণ আমরা তো দুবেলা খাবো, সেই জন্য। চিকেনগুলো এই সময়তেই দিয়ে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম, লো আর মিডিয়ামের মাঝামাঝি এটাকে একটুখানি ফুটতে দেবো। 2-3 মিনিট ফুটেছে, নুনটা চেক করে নিয়েছি। এবারে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা হালকা একটুখানি গরম তাওয়াটাকে গরম করে আর কাসুরি মেথিটাকে দিয়ে আবার গ্যাস অফ করে দিয়েছিলাম, নয়তো পুড়ে যাবে। একটু ফুটতে ফুটতে কালারটা সুন্দর হয়ে যায়। এবারে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, ব্যাস রেডি। অল্প একটুই দিলাম ফ্রেশ ক্রিম, আর এমনিতে একটুখানি ঠিক হয়েইছে, একদম রেডি। ঢাকনা লাগিয়ে দিলাম। এবার যখন খাবো তার আগে, যদি ঠান্ডা হয়ে যায় তার আগে একটু গরম করে নেবো। আর একটু ভাত না নিয়ে থাকতে পারলাম না। শর্মিষ্ঠাকে বললাম আরেকটু 1 হাতার মতন একটু ভাত দাও আমায়। সত্যি দারুণ হয়েছে বলো বাবা। হোটেল রেস্টুরেন্ট ফেল। হ্যাঁ সত্যি ফেল। দেখা যাক সন্ধ্যেবেলা যেটা বানাবো সেটাও যদি ভালো হয়। এমন না যে প্রথমবার, কিন্তু অনেকদিন বাদে, অনেকদিন মানে আমি বলছি ব্যাঙ্গালোরে প্রথম, মানে করোনার টাইমে কলকাতায় যখন ছিলাম, কলকাতায় বানিয়েছিলাম, তারপর আবার এখানে এখন যাবো। ওর যে রান্নার চ্যানেলটা সেইখানে এর ভিডিও রয়েছে, ওটা আরও ডিটেলসের ভিডিও রয়েছে। একটু তো টাইম লাগে, সেই জন্য আজকে হঠাৎ মাথায় এলো করি, করলাম। সেরকমটা টাইম লাগে না। চিকেনগুলো যদি শুধু ভেজে দিয়ে দিই তাহলে আর লাগে না, তারপরে আবার ওই স্কিওয়ারে দিয়ে একটুখানি ওই স্মোকি ফ্লেভারটা আনার জন্যে ওকে একটু টাইম লাগে। ঠিক আছে, ওরা যে খেয়ে খুশি হলো, আমি এতেই খুশি। এই আনন্দে একদিন বাইরের খাবার খাবো। তোমার ছুটি কেন, এই যে বললে যে বাইরের থেকেও ভালো করি, তারপরে আবার কেন বাইরের খাওয়া খাবে? ওটা তোমার হলিডে। তোমার ছুটি দেওয়ার জন্য। আমার এখানে বাইরের খাওয়া বলতে না, ওই ভেজ মিলটাই যায় একটুখানি।
ফ্রাইডে থেকে পয়সা দিয়ে আবার ভেজ কে খায়? মিল টিল না। পয়সা দিয়ে কে ভেজ খাবার খায়? এই কোনো মানে হলো বলো দেখি? এমনি ভালোবাসি না, তার মধ্যে আবার পয়সা খরচা করে ভেজ খাবো নাকি আমি? কোনো মানে হয় এইসব কথা? কবে বলো? শনিবার না রবিবার কবে খাবে বলো? দেখবো। শনিবার বেবোদের ওই ইয়ে রয়েছে না? ও স্কুলে ফাংশন আছে। হ্যাঁ, ভ্যালিডিক্টরি রয়েছে। ও তো স্কুল থেকে ডিনার করে ফিরবে। হ্যাঁ, আমি আর তুই বাইরে ডিনার করে নেব। ও জানে মামা আমি নিজেই একটা কম খাবো। ওই দেখো মা কি বাড়িতে রান্না করেছে নাকি বাইরের থেকে এনেছে সেটা খা। ও জানে মা খাবেই না ওকে ছেড়ে। বাবাও খায় না গো, ও বলছে। আঙুল ফাঙুল চারটেই হবে, কিচ্ছু করার নেই। ভেজে তো ভালো খাবার একটু আছে। রেখে দিয়েছি লাস্টে খাবো বলে। ওই সুইট কর্নটা দারুণ লাগে। সুইট কর্নটাও করব আর তোমার ওইটাও করব, ওই মানে ভেজে ওই Baby potato বেবি দিয়ে। পটেটো দিয়ে। আমি ওই উইংস যে দেয় ওটাও করেছি বাড়িতে। ওটাই এতে খেয়েছিলাম চাটনি চায়। যেখানে যেটা খেয়েছে দেবেটা সবই যতটা যেরকম পারি। এখন ওদের মতন তো হয় না, ওদের থেকেও ভালো হয়। এটা ওদের ভালোবাসা তাই বলছে গো। ওইখানে গেলে কি ওই স্টার্টার খেতে খেতেই পেট ভরে যায়। আমি যতবার আগে গেছি আমরা, আমি মেন কোর্সে ডাল মাখনি খাবোই খাবো। হোয়াইট রাইস, ডাল মাখনি আর হচ্ছে তোমার স্যালাড। আর ফ্রুটসের মধ্যে ওই ওয়াটারমেলন খাবোই খাবো। আমার ভীষণ ভালো লাগে। ওসব বিরিয়ানি ফিরিয়ানি ওসব আর নিতাম না, অলরেডি এত স্টার্টার খেয়ে নিতাম। ওইগুলো বানাবো ভুলে যাই গো মাঝে মাঝে, কি বানাবো কি নেবো ভাব, কি বানাবো ভাব। এই হচ্ছে আমার থালাবাটির অবস্থা। স্টুডেন্টরা পরপর সব মেসেজ পাঠাচ্ছে। পাঠাক, আগে আমার তৃপ্তি করে খেতে হবে এরকম ভালো খাবার। চটপট এইটুকু রয়েছে, ক্লিন করে নিয়ে একটু বসবো, তারপরেই পড়তে চলে আসবে সব। আহ, খেয়েছে জল? অপূর্ব অপূর্ব। বেবুকে নিয়ে এখন সেলুন যাচ্ছি, চুলটা কাটাতে হবে কারণ শনিবার ওদের স্কুলে প্রোগ্রাম রয়েছে ভ্যালিডিক্টরি, তারপর আবার ইনভেস্টিচারও রয়েছে নেক্সট উইকে। সেই জন্য এত বড় বড় চুল নিয়ে, আর স্কুলের ক্যাপ্টেন এখন, সেই জন্যে এরকম বড় বড় চুল নিয়ে যাওয়া চলবে না। চুলটা কাটিয়ে নিয়ে আসি, কাল বৃহস্পতিবার কাটাতে পারবো না। আমার এক স্টুডেন্টের দাদু এসছে সৌদি থেকে। ও এখন আবার পড়তে এসছিল, আবারও বাড়ি গিয়ে আবার এসছে। ওর দাদু এইসব নিয়ে এসছে, বলছে যে ম্যাম মা এগুলো পাঠিয়ে দিল স্নেহাল ভাইয়ার জন্য, এইসব চকলেট। আর এটার মধ্যে কি আছে আমি জানি না এখনো। খেজুর জানেননি? ও মা, গরম মশলা। বাস, ওয়াও, দেখো পুরো অরিজিনাল পুরো একদম ওখানকার। ওখান থেকে নিয়ে এসছে, সৌদিতে থাকে। ও মাই গুডনেস। দাদু এনেছে, দাদু এসছে, বললো ম্যাম বা আমার দাদু এসছে সৌদি দালচিনি গুলো দেখো, হ্যাঁ দালচিনি গুলো দেখো। হ্যাঁ আমার প্রচুর স্পাইসের। তুমি লবঙ্গ দেখবে, লবঙ্গর সাইজটা দেখো। বাপ, আমাদের এখানে কিন্তু এত বড় এত বড় লবঙ্গ হয় না, না। হ্যাঁ দেখো তুমি। ঠিক। আমার কার্নেল গুলো লেগে আছে উপরে। উপরে ফুলগুলো দেখেছো কত বড়।
যাই হোক, আমার এটা না, আমাকে যে মনে করে তো পাঠিয়েছে, আমি বললাম 100 তুমি বার। এত রাত্রে আপনি বলছো আমি আঙ্কেলের সাথে এসেছি দিতে। ভালো, আচ্ছা এই যে চকলেটগুলো, এগুলো বেবর, এগুলো সব ওখানকারই। সকালবেলা যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, জিঞ্জার গার্লিক পেস্ট, নুন আর গোলমরিচ দিয়ে, ঠিক আছে, সেটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, হাত দিয়েই করছি, আর স্পুন টুন দিয়ে আমার এখন সময় নেই গো, চটজলদি করবো, একদম চটজলদি, ঠিক আছে। এবারে এগুলোকে একটু ফ্রাই করবো। এগুলো কিন্তু ডিপ ফ্রাই না, শ্যালো ফ্রাই হচ্ছে, হ্যাঁ। যতক্ষণে চিকেনটা ফ্রাই হচ্ছে আমি অনেকটা রসুন একটু চপারে চপ করে নেব। এবারে একটুখানি ফ্লিপ করে দিচ্ছি, হ্যাঁ, চিকেনগুলোকে, চিকেনের পিসগুলোকে। এই চিকেনটাও কিন্তু খুবই সফট হয়ে গেছে, কারণ সেই সকালে ম্যারিনেট করে রেখেছি। ইন দ্য মিন টাইম আমি এখানে রসুন চপ করব, দেখাই ভালো চপারে। ব্যাস, যথেষ্ট। এটা পুরোটাই গার্লিকে হবে, গার্লিক বাটার, এটা গার্লিক বাটার চিকেন, কিন্তু এটা আমি স্টার্টার করছি, এটা গ্রেভিও হয়, কিন্তু আমি আজকে স্টার্টার হিসাবেই করছি এটা। এবার চিকেনের টুকরোগুলোকে তুলে রাখবো। যেটুকু তেল রয়েছে ভাজার পরে সেটার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, বাটারটা গলে গেছে। এবারে এই রসুনগুলো দিয়ে দিলাম। আমরা রসুনটাকে পুড়িয়ে ফেলবো না, কিন্তু একটু হালকা সটে করব। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেব, ব্ল্যাক পেপার একটু বেশি করে দিলাম, বাটারে অলরেডি নুন আছে, সেই জন্য আমি অল্প একটু নুন দিলাম, তো নুন পোড়া হয়ে যাবে। এরপরে একটুখানি সামান্য জল দেবো। নর্মালি চিকেন স্টক দেয়, কিন্তু আমি তো এখানে বয়েল করি তো চিকেনটাকে, সেই জন্য চিকেন স্টক পাচ্ছি না, আমি এমনি জলই দিচ্ছি। এটা একটা বয়েল হবে আর একটু ফুটে উঠবে, তখন আমি চিকেনগুলো দিয়ে দেবো, এক্ষুনি হয়ে যাবে। ফুটে উঠেছে, এবার গ্যাসটাকে একটু কমিয়ে না, একটুখানি আমি কর্নফ্লাওয়ার দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বো। আর যদি তোমরা মনে করো কর্নফ্লাওয়ার দেওয়া মাত্র ডালা পাকিয়ে যাচ্ছে বা ওরকম কিছু, তাহলে একটু ঠান্ডা জলে গুলে তারপরেও দিতে পারো। আচ্ছা, এবারে চিকেনের টুকরোগুলো দেবো। এটা কিন্তু শুকোতে হবে, হ্যাঁ, এরকম ঝোল ঝোল থাকবে না, অনেকটাই শুকিয়ে এসেছে। যদি কেউ গ্রেভি খায় তাহলে এই অবস্থাতেই নামিয়ে নেবে, কিন্তু আমরা একটু স্টার্টার হিসাবে খাবো। আচ্ছা, এর মধ্যে দেব হচ্ছে অরিগ্যানো। অরিগ্যানো না দিলেও চলবে, কারণ অরিগ্যানো বাড়িতে সবসময় তো থাকে না,
যদি না থাকে দেবে না, কোনো অসুবিধা নেই। রসুনের যে গন্ধ তাতেই সুন্দর লাগবে। আর লাস্টে আমরা ধনেপাতা দেবো, তার কারণ আমি পার্সলে পাইনি আজকে। হয়তো যদি তোমাদের বাড়িতে পার্সলে থাকে বানাতে পারো, লাস্টে পার্সলে দিয়ে দেবে। আমার কাছে নাই, তাই আমি ধনেপাতাই দিয়ে দেবো। যদি বা দুটোর মধ্যে ফারাক তো আছেই, তো ঠিক আছে, চলে যাবে। যেটা অ্যাভেলেবেল রয়েছে বাড়িতে সেটা দিয়েই করলাম। দেখো শুকিয়ে গেছে, আর একটুখানি রাখলেই একদম শুকিয়ে যাবে। স্টার্টার হিসাবে দারুণ। আর একটুখানি শুকিয়ে নামিয়ে নাও, রেডি। ফাটাফাটি। খেয়ে বলতে হবে ফাটাফাটি গো, দেখেই বলে দিচ্ছি। খেয়ে বলবে। দেখে তো ভালো লাগবে, কিন্তু খেয়ে কম বেশি হতেই পারে। আমি শুধু এই কমেন্টটা করার জন্যই দাঁড়িয়ে থাকি এখানে। কারণ তুমি রান্না করতে করতে কথাবার্তা তুমি বলো, ওই জন্য আমার সুযোগ থাকে না। তুমি যেই থামো অমনি আমি বলি। রেডি। সেরা। তার একটুখানি শুকাবো, দিয়ে তারপর নামিয়ে নেবো। এই সার্ভ করে দিলাম। ও না ও না, খেয়ে বলতে হবে। আরে দেখেই মন ভরে গেল। দেখেই বউ বলতে হয়। খাও, আগে বসো দুজনে। আয় আয় আয়। এবার দুজনে নাও, খাও আর বলো। নে বেবো, তুই নে। আমার একটা স্পুনটা লাগবে। এই তো। আমি তুলে দেবো। ও নিচ্ছে নিচ্ছে, ঠিক আছে। নুন টিউন সব ঠিক ঠিক বলবে কিন্তু। গরম আছে। ফাটাফাটি হয়েছে। অপূর্ব অপূর্ব। অসাধারণ হয়েছে। তো গরম তো এই জন্য কিছু বলতে পারছি না। বাটারের পুরো টেস্ট আর রসুনেরও। দারুণ হয়েছে। অরিগানোরও দারুণ ফ্লেভার। তোমারও নাও। হ্যাঁ দারুণ হয়েছে। বাবা আজকে ফাটাফাটি খাবার হচ্ছে আমাদের বাড়িতে। যেমন দুপুরবেলাতেও বললাম, এটা প্রত্যেক রেস্টুরেন্টের স্টার্টারের থেকে ভালো খেতে। ভালো বাবা। দুপুরবেলাতেও বাটার চিকেন। তোমরা কিন্তু বানিও এটা, এইটা বাটার চিকেন দুটোই। বাটার চিকেন দুপুরবেলাতেও খেয়েছি, ভাত দিয়ে খেয়েছি। ভাত মানে ওই জিরা রাইস, আর রাত্রিবেলায় রুটি দিয়ে খাবো। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এইটা। বাড়িতে তোমরাও বানিও, সময় সুযোগ বুঝে তোমরাও বানিও। ঠান্ডার সময়গুলো খেতে দারুণ লাগে। ঠান্ডা বানাতেই হবে। হ্যাঁ, বানাতেই হবে। ঠান্ডা গরম বলে কোনো না, চিকেন কি আবার ঠান্ডা গরম নাকি, সব সময় খাওয়া যায়। তাহলে বলতে আমার আমার এই ফিলিংটা ভালো লাগে। মানে ভাবো বাইরে ঠান্ডা, আমার যেরকম গরম গরম চিকেন একদম। আমি অ্যাটমসফিয়ারটা বিষয় বলছি। হ্যাঁ, খেয়ে না আর নাও। খাও। তোমার নাও। ঝাল হয়েছে খুব, না তো একদম না, একেবারেই না। কারণ এতে শুধু গোলমরিচ আর কিচ্ছু না। ওটা বোঝাও যাচ্ছে। হ্যাঁ, গোলমরিচটাই বেশি করে দিতে হয়। গোলমরিচে দিচ্ছে, এটা বোঝাও যাচ্ছে। খেয়ে দেখো একবার। আরে আমরা তো খেয়েই যাচ্ছি। সফট হয়েছে চিকেন। ওখান থেকে একটু খাও। খুব গরম? খুব গরম না।
সত্যি ভালো হয়েছে। এটা মাস্ট ট্রাই ডিশ এটা। এটা ওই একটু গ্রেভি গ্রেভি রেখে দিলে ফ্রাইড রাইস দিয়েও খেতে পারবে, ও ওটা দারুণ যাবে, ভালো লাগবে। ফ্রাইড রাইসের সঙ্গে মারাত্মক লাগবে এটা খেতে। একটু রসুনটা বেশি দিতে হয়, হুম ভালো লাগছে, সত্যি ভালো হয়েছে। নিজের ঢাক নিজেই তুমি তো অর্ধেক খেলে না, কিন্তু খাবো খাবো আমি খাবো, তোমরা খাও আগে, বেবুকে দাও, বাবু খা। না আমি নিচ্ছি। কালকে 23 জানুয়ারি, যেরকম আগেও বলা হয়েছিল, কালকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, 128 বার্থ অ্যানিভার্সারি। তো অন অ্যাকাউন্ট অফ দ্যাট আমি আর বাবা একটা খুব সুন্দর মানে গান তোলবার চেষ্টা করেছি, ভারত আমার ভারতবর্ষ, চার মূর্তি সিনেমাটার থেকে। আমরা সেকেন্ড স্ট্যান্সে গাইছি তাই তো? না না, চার মূর্তি থেকে না, চার মূর্তি তো ইউজ হয়েছিল হ্যাঁ গানটা। সরি, ইউজ হয়েছিল গানটা। তো আমরা ওটা সেকেন্ড স্ট্যান্সাটা আমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে কালকের সেরিমনির জন্য, তো এর জন্য আমরা ওই স্ট্যান্সাটাই আমরা গাইবো। এই গানটা বেবোর বহু মাস ধরে ইচ্ছে গানটা গাইবার, গানটা খুব ভালোবাসে বেবো, তো এতদিন সুযোগ হয়ে ওঠেনি, তাই আমি বললাম যে না, কালকে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট দিন, যার জন্যে এই গানটা তুমি আজকে মামার কাছ থেকে বসে তুমি প্র্যাকটিস করে নাও। আর আমাদের মাস্টারমশাই উল্টো দিকেই বসে রয়েছে ক্যামেরা নিয়ে, কোথাও কিছু ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবে, প্লাস মাস্টারমশাই নিজেও মানে সুরে সুর মেলাবে। আচ্ছা, ভুল হলে কিন্তু কঞ্চির বাড়িও দেবো। ভুল হলে দুজন দুজনের কান ধরে সেই যে পানিশমেন্ট হয় না, তুমি ওর কান ধরবে, আচ্ছা ও তো তোমার কান ধরতে পারে, তাই দুজন দুজনের কান ধরে দাঁড়িয়ে থাকবে। ভুল হলে আর রাত্রিবেলা এক পিস বাটার চিকেন এক্সট্রা পাবো আমি। বাবা 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 বাবা, ভুল করলে তুমি এক্সট্রা পাবে, বাবা বাবা বাবা। আর ও ভুল করলে ওর থেকে এক পিস কমিয়ে আমায় দেবে। বাবা বাবা, মানে সবকিছুতেই তোমারই লাভ। নাও দেখি কিরকম তুলেছো দুজনের। 3, 2, 1 স্টার্ট। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ, আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের লেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। আমরা গর্বিত, আমরা বাঙালি 100 বার। আমাদের প্রাইড, 100 বার। সুভাষচন্দ্র বোস আমাদের প্রাইড। সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এরা নজরুল, কাজী নজরুল ইসলাম, সবাই সবাই মাদার টেরেসা থেকে শুরু করে, যারা যদিও বা বাঙালি ছিলেন না, কিন্তু আমাদের কলকাতার প্রাইড, আমাদের। কারণ উনি ওরা মানে
কি বলবো, ওনার লাইফটাই ওয়েস্ট বেঙ্গলেই সমস্ত কিছু, ওনার সব কিছু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা একদম, রামমোহন রায়, হ্যাঁ। কে So, আমাদের নেই? কে নেই, সত্যি। আমি বাংলায় সত্যি সব বলবো, থেকে বেশি। হ্যাঁ, মানে এটা- মাইকেল মধুসূদন হ্যাঁ, দত্ত। ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রত্যেক ইন্ডিয়ান পিরিয়ড অফ রেভলিউশনে একজন না একজন মানে বাঙালি বাঙালির রয়েছে। একটা ভীষণ প্রাইমারি একটা ইনভলভমেন্ট আছে। কিন্তু ক্ষুদিরাম, হ্যাঁ, হ্যাঁ, 100 বার। ক্ষুদিরামের একবার বিদায় দে মা ঘুরে আহ। আসি, আহা শুনলেই চোখে জল এসে যায় বলো। কি ভাল লাগে এই গানটা। আমি গাইলে অবশ্য মা বারণ করতো, মা বলতো এটা গাইবে না, সেজন্য গাইতাম আমার না। শুধু এই একটাই জিনিস একটু যা খারাপ লাগে, মানে অনেকজন এরকম আছে যাদের অনেকটা উঁচু লেভেলে রেকগনিশন পাওয়ার অনেক প্রয়োজন ছিল, কিন্তু তারা পায়নি। যতীন দাস, হুম, এই তো আমরা চেক করেছিলাম না বাবা সেই এতে, এই গানটা একদিন গেও একটু। বাবা সেই কালাপানি লিস্টে মানে সেলুলার জেলের ওইখানে মেজরিটি সমস্ত বাঙালিদের নাম, কেউ সরকার, কেউ দাস, কেউ ঘোষ, কেউ চ্যাটার্জি, কেউ মুখার্জি, ওইসবই। ঋষি অরবিন্দ। সেই গর্ব করার মতন, হ্যাঁ, বাংলা সত্যি তাই, গর্ব করার 100 বার। মতন, 100 বার। বাংলা আমাদের গর্ব যথেষ্ট করা, কারণ হ্যাঁ, রয়েছে গর্ব করা। গর্বিত হওয়ার। হ্যাঁ, কারণ বেবো এই কথাটা আমাকে অনেকবার বলেছিল, জানো মা, আগের স্কুলে বেবোদের অনেক বাঙালি বন্ধু আছে, কিছু তাদের মধ্যে যারা বাংলায় কথা বলতে লজ্জা পেত। আমার একজন এখানে ছিল বন্ধু, খুব ভালো বন্ধু, এখনো আমার সঙ্গে কন্ট্যাক্ট আছে। ওর নাম ছিল হচ্ছে বিদুর শান্ডিলিয়া। ও বাংলায় ও ও ও সবসময় বাংলায় কথা বলে আমার সঙ্গে যখনই। আরেকজন মানে এরকম অনেকজন ছিল, আমি আর বিদুর ওদেরকে বলতাম যে অ্যাটলিস্ট একটু বল যে কেমন আছিস, ভালো আছিস, ওইটুকু। তখন বলতো ওয়াই শুড আই টেল। আমার শুনে আমার ভীষণ খারাপ লাগতো এই জিনিসটা, যে মানে ওরা লজ্জা আমি পায়। একটা জিনিস, আমাকে ফ্র্যাঙ্কলি স্পিকিং কর্ণাটিকা যারা, তারা ভীষণ নিজেদের ভাষাকে রেসপেক্ট করে, 100 বার। ভীষণ। কর্ণাটিকা আরেকটা কর্ণাটিকার মধ্যে কনভারসেশন সব সময় কানাডাতে হয়। শুধু তাই না, কানাডার জন্য না, তামিলেও যাবি, চেন্নাইতে, 100 বার। মানে কেরালাতেও, মালায়ালামেও ওরা নিজেদের ল্যাঙ্গুয়েজেই কমিউনিকেট 100 করে। বার এটা করা উচিত। তুমি লজ্জা কেন পাবে তোমার ভাষার সঙ্গে? মাদার টাং, ওটা তো মাতৃভাষা। হ্যাঁ, হ্যাঁ, আমি সত্যিকারেরই, আমরা আমরা তিনজনই এটা, আমি বেবোকেও আমরা শিখিয়েছি যে আমরা গর্বিত, আমরা বাঙালি। 100 বার। আমাদের বাংলায় প্রচুর জেম আছে। আমার বেবোকেও আমি এটা শিখিয়েছি যে কখনো ও বাইরে যাবে এ করবে তাই বলে মাতৃভাষা ভুলে যাবে, লজ্জা পাবে বলতে। কথা বলবে না। হ্যাঁ, যেখানে প্রয়োজন, যেখানে তোমার ভাষাটা কেউ বুঝতে পারছে না, সেখানে 100 বার ইংলিশে কথা বলবে, নিশ্চয়ই সেটা মোড অফ কমিউনিকেশন, ওটা যেটা হবে সেটাই করবে। কিন্তু যেখানে বাংলা জানো বা তারাও জানে, 100 বার বাংলাতেই কথা বলবে। আমরা তাই বলি, আমরা বাড়িতে কখনো ইংলিশে কথা বলি না। আমি কিন্তু এখানে অনেক ফ্যামিলি দেখেছি হ্যাঁ, বাঙালি, তারা ইংলিশেই কথা বলে, যার জন্য তাদের বাংলা অর্ধেক কিছু বোঝে না। আর নয়তো তারা কিন্তু স্পষ্ট মানে বাঙালি তারা, এমন না যে মানে নন বেঙ্গলি বা কেরম কিছু না। আমি এরকম দেখেছি, আমার কাছেই পড়তে আসে, বাড়িতে ইংলিশে কথা বলে। আমি এখানে একদমই ইংলিশে কথা বলি না ওর সাথে। যখন ও কিছু জিজ্ঞেস করে বলি তুমি বাংলায় কথা বলবে আমার সাথে। সারাক্ষণ ইংলিশে কথা বলছো, স্কুলে বলছো। দেখো, এগুলো বাবা মাকেও একটু শেখাতে হয়। আমি বলছি 100 বার ইংলিশে কথা বলো, কেন বলবে না, কিন্তু বাংলা বলতে লজ্জা পাবো এটা বলো না গো, এটা খুব কষ্ট দেয় আমাদের। অ্যাটলিস্ট আমাদের তো ভীষণ কষ্ট দেয় যে আমরা বাংলায় 100 কথা বার। বলবো না। আমার আরেকটাও জিনিস যেটা অ্যাডাপ্ট করবো, হিস্ট্রি বইয়ের হয়তো প্রত্যেকটা পেজ আমার হয়তো মনে থাকবে না এত ডিটেলসে ওইখানে দেওয়া আছে বলে, কিন্তু একটা জিনিস আমার বরাবর মনে থাকবে বাবা। আমাদের রিভোল্ট, ইন্ডিয়ান পেট্রিয়টিজম মানে ন্যাশনালিস্ট রিভোল্ট যেগুলো, সেগুলো শুরু হয়েছিল 1857, তাই তো? সেটা শুরু হয়েছিল কোথায়? ব্যারাকপুর রেজিমেন্ট। শুরু হয়েছেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে আসল রিভোল্টটা। তবে মঙ্গল পান্ডে, মানছি মঙ্গল পান্ডে করে থাকুক, কিন্তু পুরো রেজিমেন্টটাই তো ছিল ওয়েস্ট বেঙ্গলের রেজিমেন্ট। 100 বার। আমার এই একটা জিনিস আমার সবসময় মনে থাকবে যে রিভোল্টটাও শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকেই। আমরা বাইরে থাকি কাজের জন্য, কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে, কিন্তু নিজেদের যে একটা ঐতিহ্য বাংলার, সেটাকে না ভোলাটাই মনে হয় ভালো। মানে আমি আর সৌরভ বেবোকে সেই শিক্ষাই দিচ্ছি, 100 বার। যাতে বেবোর নেক্সট জেনারেশনকে বেবোও সেই শিক্ষাটাই দেবে, তারা যাতে লজ্জা না পায়। কারণ আজকে বেবো যদি বিদেশে সেটেল হয়ে যায়, সেখানে ও বাংলা জানবে না, বাংলা বলবে না, ও যদি না বলে তো ওর নেক্সট জেনারেশনকেও ও শেখাতে পারবে না, তাই কি না বলো? আফটার অল আমাদের ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং দুজনেই বাঙালি প্রপোজ করেছেন।
আর অনেকজন এরকম আছে যারা ন্যাশনাল অ্যান্থেম ঠিক করে প্রনাউন্সিয়েশন পারে না এখানে। আমার কাছে আর ন্যাশনাল অ্যান্থেম লিখেছেটা কি? আমি তো সেটাই বললাম যে দুজন বাঙালি সারা বিশ্বের লোক, সে তামিল হোক, তেলেগু হোক, পাঞ্জাবি হোক, সেও বাংলাতেই গাইছে সেটা। রবীন্দ্রনাথ ঠাকুর যদি জানাগানা মানা, সেরকম বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি হচ্ছে বন্দে মাতরম। লাস্টে স্ট্যান্ডাটা পুরোটা বাংলা। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি আমাদের ব্লগ আজকে তোমাদের ভালো লেগেছে। আজ খাওয়া দাওয়া তো দারুণ হয়েছেই, তার সাথে সাথে আমাদের লাস্টের সামান্য একটা প্রচেষ্টা গান গাওয়ার। কালকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে, তো ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে তার জন্য আমাদেরকে ক্ষমা করে দিও। আর এই যা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।